বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি রেডি হয়ে গেছি। আমার ব্লগ যারা যারা দেখো তারা হয়তো বুঝে গেছো যে আমার সকালবেলায় ফার্স্ট কাজ কি, পুজো দেওয়া। এইবার তারপরে আমি কালকে গাছগুলো কিনেছি, সেই গাছগুলো আমি পুঁতে দিয়েছি সব মাটিতে। তো আমাদের বাড়িতে জায়গা আছে, নিচে অনেক জায়গা আছে। তারপরে এটা ড্রাগন ফল গাছ, ওইটা। তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে গাছে এত ফুল দেখতেই পাচ্ছ। ভিডিও যতক্ষণ করছি তোমাদেরকে দেখাবো না, এটা হতে পারে? ফুলগুলো দেখছো, বেগুনি যে নীলকণ্ঠগুলো প্রচুর ফুটছে এখন, প্রচুর। তারপরে এইদিকে তো নীলকণ্ঠ আছে, তোমরা তো আগে দেখিয়েছি। তারপরে আমি এইদিকে সকালবেলায় কাঁচা ধোয়া আমার সব কমপ্লিট। তারপরে তোমার এদিকে এসে দেখছি মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, আমার পুজো দেওয়া গেল। তারপরে তোমার এই যে ঘুম থেকে উঠছে, তারপরে উঠে এই যে হাসি, ঘুমটা ভালো হয়েছে কারণ হাসছে, না হলে কাঁদে। তারপরে আমি এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি, স্নান করানোর জন্য জল রেডি করে নিচ্ছি। আমি কি দিয়ে গপুকে স্নান করাই আমি এর পরের ব্লগে তোমাদেরকে বলবো। এই যে পুজো দিতে চলে এসছে, এই যে গোপালকে নিয়ে দোল দিচ্ছে আর গান করছে। ওকে না কারোর কাছে রেখে দিলে ও থাকবে না। ও ঘুম থেকে উঠে পড়েছে মানে ও ঠাকুর ঘরে আসবে, ঠাকুর ঘরে এসে ও আমার সাথে দেখবে আমি কি করছি না করছি। ও গোপালকে নিয়ে একটু খেলাটেলা করবে, এই করে। সত্যি কথা বলতে কি জানো তো, মানে 9-10 মিনিটের ভিডিওতে সারাদিনে কি কাজ করলাম পুরোটা শেয়ার করা যায় না। তো সকালবেলায় অনেক কাজ থাকে, মেয়েকে খাওয়ানো, স্নান করানো, তারপরে ফলের জুস খাওয়ানো, সারাদিন বাচ্চার পেছনেই সময় চলে যায়। তাই সারাদিনের ব্লগ আমি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমি যতটুকু পারি ততটুকু তুলে ধরার চেষ্টা করি। সকালবেলায় টিফিন করে নিলাম, চা আর সঙ্গে নিয়েছি আজকে পরোটা। সকালবেলায় খুব একটা ভাত খেতে ভালো লাগে না, সেই কারণে আমি টিফিন এইগুলোই করি। নাহলে আমরা সকালবেলায় 9টা-10টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি এদিকে চা খাচ্ছি আর তোমাদেরকে থোবড়াটা দেখাবো না, এটা হতে পারে না। সেই জন্য আমি নিজের থোবড়াটা একটু দেখিয়ে নিলাম। নিজে সকালবেলায় চা খেয়ে তারপরে এদিকে দুপুরে খাবার খেয়ে নিয়েছি। আজকে তো শনিবার, আজকে আমাদের নিরামিষ। আর আজকে হয়েছে ভাত হয়েছে, আর হচ্ছে ডাল হয়েছে পেঁপে দিয়ে, আর এদিকে সয়াবিনের তরকারি হয়েছে, আর উচ্ছে আলু ভাজা হয়েছে। খাওয়া দাওয়া সেরে কমপ্লিট করে তারপরে আমি এদিকে এসেছি, বাসন রাখার র্যাকটা একটু পরিষ্কার করে নিলাম। মাম্মা এদিকে ঘুমাচ্ছিল বলে। তারপরে এমনি খুব একটা করি না, সপ্তাহে একদিন করি এটা পরিষ্কার। তো আজকে একটু সময় পেয়েছি, সেই জন্য করে নিচ্ছি। তা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, এটা যেহেতু ফাঁকা রয়েছি, মাম্মা ঘুমিয়ে পড়েছে, ওই কারণে একটু তোমাদেরকে দেখালাম, শেয়ার। আমার এটা প্রতিদিনের কাজ, বাসন মাজার। দিদি তোমার হচ্ছে প্রত্যেক দিন বাসন মেজে যাবে, তারপরে আমি বাসন গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে রেখে দিই। এটা আমার বিকেলবেলার কাজ। তারপরে ঘুম দিয়ে তারপরে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে আরতি দিয়ে তারপরে আমি চা করছি। আজকে না এত গরম পড়েছে, ওই কারণে দুধ চা আর খাবো না, ওই জন্য আজকে একটু লেবু দিয়ে চা খাবো। তো আমি কিভাবে লেবু দিয়ে চা করি আমি দেখাচ্ছি। যদিও এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, তাও আমি একটুখানি ভিডিও করলাম, যেহেতু ফাঁকা ছিলাম ওই কারণে করলাম। তো চাটা খুব সুন্দর হয়েছে খেতে। এবার আমার মতো একটুখানি লেবু চা ট্রাই করে দেখতে পারো, এই গরমে খেতে কিন্তু সন্ধ্যাবেলায় খুব ভালো লাগছিল। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, ভালো লাগলে কমেন্ট করো।